একটা মাস হচ্ছে, একটা হচ্ছে আপনার বছরের সুবহানাল্লাহ। আজকে বিরাদার আমরা শক্তির গরম, কেউ রক্তর গরম, কেউ টাকার গরম, কেউ জমি জায়গার গরম, কেউ হচ্ছে আপনার মানুষের গরম, কেউ হচ্ছে আপনার বেকার গরম, কেউ হচ্ছে আপনার জামাইয়ের গরম, কে বলছে আমার জামাইয়ের অত টাকা আছে আমি কাউকে কিছু মনে করি না। কাল কিয়ামতের মাঠে বিরাদার প্রত্যেকটা জিনিসের হচ্ছে আপনাকে হিসাব লাগবে। যারা পরিমাণে আপনি হারাম জায়গাতে যদি আপনি পয়সা খরচ করেন, আপনাকে হারাম জায়গাতে হচ্ছে পয়সা খরচ করা হচ্ছে আপনার নিষেধ আছে। আজকে মানুষ হচ্ছে আপনার হারামের দিকে হচ্ছে আপনার বেশি ঝুঁকে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে কি যাচ্ছে না মানুষ? তাই বিরাদার হারাম থেকে বিরত থাকবেন। কোন ব্যক্তি যদি একটা দানা যদি আপনার হারাম খায়, ওই ব্যক্তির 40 দিন হচ্ছে আল্লাহর দরবারে হচ্ছে তার নামাজ হচ্ছে আপনার ইবাদত হচ্ছে আপনার কবুল হবে না। বলে সুবহানাল্লাহ। একটা যদি হচ্ছে আপনার দানা কোন ব্যক্তি হারাম খায়, তার 40 দিন হচ্ছে তার আল্লাহর দরবারে কোন ইবাদত কবুল করবে না। আজকে বিরাদার মানুষের হচ্ছে আপনার প্রচুর অসুস্থ মানুষ, কেউ হচ্ছে আপনার হাঁটুর ব্যথা, কেউ পায়ের ব্যথা, কেউ হচ্ছে আপনার মাথায় ব্যথা, কে বলছে মাজার ব্যথা, কে বলছে হাঁটুর ব্যথার জন্য নামাজ পড়তে পারছি না, কে বলছে মাজার ব্যথার জন্য নামাজ পড়তে পারছি না, কে বলছে যে আমার পেটে যন্ত্রণা করছে সেই জন্য নামাজ পড়তে পারছি না। এরকম বাহানা করছে কি করছে না? প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে আপনার বাহানাতে যাচ্ছে। অনেক ব্যক্তি হচ্ছে আপনার অসুখ আসলে কি বলে, আল্লাহ তুমি হচ্ছে আমাকেই দেখতে পেয়েছো, বলে কি বলে না? অন্য কাউকে অসুখ দিচ্ছ না, আল্লাহ তুমি আমাকেই দেখতে পেয়েছো, আমাকে তুমি অসুখ দাও, এরকম বলে কি বলে না? এরকম কথা বলা শরীয়তের বিধানে হচ্ছে আপনার নিষেধ রয়েছে, এটা হচ্ছে আপনার গুনাহ। কোন ব্যক্তি যদি বলে আল্লাহ তুমি আমাকে দেখতে পাওনি, আমাকে অসুখ দিয়েছো, আমি গরিব মানুষ। কুরআন শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তি